সবাই সহকারে আমরা জানো রমজানের যে সম্মান, রমজানের যে শাআইরিল্লাহ, আল্লাহর যে নিদর্শনাবলীর ভিতরে একটা নিদর্শন হচ্ছে রমাদান, সিয়াম পালন করা। সিয়াম যেন আমরা সিয়ামের যথাযথ মর্যাদা, সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়তের মাধ্যমে, আমাদের সুস্থতার মাধ্যমে যেন আমরা কবুল করতে পারি। রমজানের সিয়াম যেন পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক আদায় দান করুন। আমরা সকলে বলি আমিন। হাদিসের মধ্যে আসছে যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, তখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, জিন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। অর্থাৎ শয়তানিক যে ওয়াসওয়াসা রয়েছে মানুষের প্রতি, কুমন্ত্রণা রয়েছে, ওই কুমন্ত্রণাকে একেবারে ভ্যানিশ করে দেওয়া হয়। কিভাবে ভ্যানিশ করে? অর্থাৎ তার কোনো কর্মক্ষমতায় নেই, তার সকল কাজ বন্ধ করে দেওয়া হবে, তাকে জেলের মধ্যে বন্দী করে দেওয়ার মাধ্যমে। প্রত্যেকটি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার সম্মানে, রমজানের সম্মানে। তার ভিতর থেকে কোনো একটি দরজাকেও খুলে দেওয়া হয় না। এই জাহান্নামের দরজা রমজানের সম্মানে বন্ধ করার পরে সামনে গিয়ে 10 রমজান, 20 রমজান বা 25 রমজান এরকম কোনো অবস্থাতে মধ্যবর্তী সময় খুলে দেওয়া হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবু, তার ভিতর থেকে কোনোটাকে বন্ধ করে দেওয়া হয় না। ওয়া ইউনাদিল মুনাদি, একজন ঘোষক, একজন ঘোষণাকারী ফেরেশতা সব সময় মানুষকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেক কাজে অগ্রসর ব্যক্তি, নেক কাজের মধ্যে অগ্রসর হতে থাকো। আবার বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পক্ষশক্ত ব্যক্তি তুমি বিরত হও, তুমি থামো, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো। তুমি এমন পর্যায়ে যেও না যে রমজান পেও তুমি হেদায়েতের পথ নির্দেশের দিকে তুমি নিজেকে নিয়ে আসছো না, তুমি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছো না। তুমি এমন পর্যায়ে যেও না যে হেদায়েত দেওয়া তোমার রব তোমার প্রতি বন্ধ করে দেয়। এটার জন্য বলা হয় তাকে থামো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পক্ষশক্ত ব্যক্তি তুমি থামো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, হাদিসের শেষে আসছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, যখন সজ্জাদের মধ্যে উদ্বুদ্ধ করা হয়, পাপ কাজের মধ্যে বাধাগ্রস্ত করা হয়। এর পরবর্তীতে হাদিসের ইবারতের মধ্যে আসছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সম্মানে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে, এক রাতে আর 2 রাতে না, একদম শুরুর রাত থেকে 30 রমজানের শেষ রাত পর্যন্ত। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়। কোরআনের মধ্যে আসছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে নেক কাজে সহযোগিতা করো, সৎ কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে বাধা প্রদান করো। মন্দ কাজে নিরুৎসাহিত করো, মন্দ কাজ যেন না করে ওই রকম এনভায়রনমেন্ট, ওই রকম পরিবেশ তৈরি করো। কিছু কিছু পরিবেশ আছে, এই যে পরিবেশ, এই পরিবেশে কি কেউ কি খারাপ কাজ করতে পারবে? এখানে পারবে না। এবং এই পরিবেশটা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটা পরিবেশ। অত্যন্ত দামি না? অবশ্যই দামি। যে চতুর্দিক থেকে মালায়েকাগণ এই মানুষদেরকে বেষ্টনী করে থাকে এবং নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি প্রশান্তি নাযিল হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টনী করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু আলাইহি ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এই মানুষগুলোর নাম উল্লেখ করে। যারা দ্বীনি নসিহত, দ্বীনি আলোচনা, দ্বীনি মাজলিস, দ্বীনি মাকাসিদের মধ্যে বসে দ্বীনের জ্ঞান চর্চা করতেছে,
তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিজে স্বয়ং উল্লেখ করেন। হাদিসের শেষ লফজে আসছে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই হাদিসের শেষের অংশ হচ্ছে এটা, যার হায়াতে জিন্দেগির কর্মপদ্ধতি, যার হায়াতে জিন্দেগির কর্মপন্থা, যার হায়াতে জিন্দেগির কাজকর্ম তার জীবনকে পিছিয়ে দিয়েছে, তার বংশমর্যাদা, তার আভিজাত্য, তার শ্রেষ্ঠত্ব, তার পিছিয়ে পড়া জীবনকে সামনে অগ্রসর করতে পারেনি, অগ্রসর করতে পারেনি। অর্থাৎ আমি কর্মের মাধ্যমে এমন জিনিস অর্জন করেছি যে কর্মের প্রতিদান, আমি যে অমুক বংশের লোক, অমুক বংশে আমার এত মর্যাদা ছিল, এই মর্যাদার কারণে আমি কাউকে হত্যা করছি, এই হত্যার অপকর্ম কি রহিত হয়ে যায়? কখনো কখনোই রহিত হয় না। এরকম ভাবে অসংখ্য পাপকার্যের মধ্যে মানুষ লিপ্ত হওয়ার পরে সে আর ফিরে আসতে পারে না। ঠিক হাদিসের লফজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যে তার কর্মপন্থার মাধ্যমে নিজের জীবনকে ধ্বংস করে দিল, তার বংশমর্যাদা এই ধ্বংসকৃত জীবনকে উত্তরণ করতে অক্ষমতার পরিচয় বহন করবে। একাডেমিক আলোচনা অনেক হয়েছে, ঠিক না? রমজান সম্পর্কে আমরা একটু বাস্তব জীবনে আমাদের কিছু ব্যাধি আছে সবার। আমি আপনি কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ব্যক্তিকে তার ফিতরত করে সৃষ্টি করা হয়। অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে অগ্নিপূজক বানায়, তাকে খ্রিস্টান হিসেবে তৈরি করে। ঠিক আমাদের ভিতরে কিছু স্বভাবজাত প্রবৃত্তি রয়েছে। এই স্বভাবজাত প্রবৃত্তির কারণে আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ কিছু কিছু পদস্খলিত কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখি। তার ভিতরে আমার কাছে যেগুলো মনে হয়েছে, সবার ভিতরে, আমাদের সবার ভিতরে এই ত্রুটিগুলো অনেক সময় দেখা দেয়। কিরকম ত্রুটি? আমরা সবাই কিন্তু সবার মঙ্গল চাই। কিভাবে মঙ্গল চাই জানেন? ধরেন আমি সুদ করি, আমার টাকা চুরি হয়েছে, আমি কিন্তু চোরের কল্যাণ চাই। আল্লাহ তুমি চোরকে হেদায়েত দান করো। আমি যে সুদ খাইতেছি এটা কিন্তু আমার কাছে হারাম না। আমি ঘুষ খাচ্ছি, ডাকাত এসে আমার ঘরে ডাকাতি করছে, আমার সংশোধন হওয়া প্রয়োজন, কিন্তু আমি সংশোধন না হয় আমি ডাকাতের হেদায়েত কামনা করতেছি। আরবিতে একটা প্রবাদ আছে, কালিমাতু হক ইউরিদু বিহাল বাতিল। কথাটা সত্য, উদ্দেশ্যটা খারাপ। কথাটা সত্য, উদ্দেশ্যটা খারাপ। কথা সত্য যে তার হেদায়েত চাইতে, সেটা খুবই ভালো কাজ, ভালো কথা, কিন্তু আমার উদ্দেশ্য হলো আমার টাকাটা যেন না চুরি হয়। আমি ঘুষ খেয়ে আনছি, সুদ খেয়ে আনছি, অন্যের হক মেরে নিয়ে আসছি, কিংবা আমার আপন বাতিদাই আনছি, তাকে ঠকিয়ে নিয়ে আসছি, এটার দিকে আমার কিন্তু কনসালটেশন নেই। অর্থাৎ নিজেকে নিয়ে নিজের কনসালটেশন নেই। আমরা সবসময় অপর কি করছে এটা নিয়ে আমরা বেশি ব্যস্ত। এটার ভিতরে আরো একটি বাস্তব লোক হলো আমাদের যে যখন তোমার কাছে কোনো অবাধ্যস্ত কিছু চায়, তুমি তাকে ধমক দিও না, ডাইরেক্ট নিষেধ করছে। এখানের মধ্যে নাহি তাদের আলফিকে ব্যবহার করা হয়েছে, যারা নামাজ জানে তারা বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এখানে নিষেধ করছে। অভাবগ্রস্ত যারা তোমাদের কাছে চায় তাদেরকে ধমক দিও না। এবং হাদিসের মধ্যে আসছে, যদি লাভের মধ্যে করে কেউ আসে, আসার পরে যদি কেউ তোমার কাছে কিছু চায়, তবুও তাকে তোমার স্বার্থ থাকা, সামর্থ্য থাকা শর্তে তাকে ফিরিয়ে দিও না। অর্থাৎ বর্তমান যুগের ল্যান্ড ক্রুজার গাড়িতে করে কেউ যদি আসে, বা BMW গাড়িতে করে কেউ এসে যদি আপনার কাছে চায়, আপনি দেখতেছেন সে আপনার চাইতে অনেক গরিব, অনেক ধনী, এবং স্বাস্থ্য, সম্পদ, তার চেহারা, সকল কিছুর দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে আপনার কাছ থেকে উন্নত, কিন্তু রবের বিধান হলো কি, ফালাতানহা, তুমি তাকে দমক দিও না। ঠিক যেমন পিতা মাতার ক্ষেত্রে বলা হয় কালিমাত কুফরি, তাদের সম্পর্কে যতই কষ্ট দেখ না কেন শব্দটি বলো না। এখন আমরা ফকিরের বিষয়টাতে আসি।
অনেক আছে না এরকম খুব স্বয়ং সম্পূর্ণ দেখা যায় কিন্তু আপনার কাছে হাত পাচ্ছে। আপনি যদি না পারেন রমজান মাসে কাজটা বেশি হয়, এটার জন্য বলছি। তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে, তিনি হলেন জাজ। আমরা কি দুনিয়ার সকল বিচার নিজেরা করতে পারি? বিচার করার অধিকার আছে আমার আপনার কারো? তিনি জাস্টিস, তিনি বিচার করবেন। কিন্তু বিচার যদি আমরা সবাই করতে চাই তাহলে কি এখানে ফেতনা তৈরি হবে না? আর বিচার কি আমরা সমভাবে করতে পারবো? করতে পারবো না। সেক্ষেত্রে যিনি বিচার দিবসের মালিক তিনি বিচার করবেন, তার বিচারের প্রতি আমাদের আস্থা থাকা প্রয়োজন। কিন্তু আমার উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার নাম নিয়ে যদি কেউ কিছু চায় তুমি তাকে অবশ্যই দিবে, তোমার সামর্থ্য থাকা সবচেয়ে, তোমার সামর্থ্য থাকা সরকার যদি না পারো তখন বলবেন যে আল্লাহ রাস্তা আমাকে মাফ করো, আল্লাহ রাস্তা আমাকে মাফ করো। এটা আপনার উপর, আমার উপর, সবার উপর এটা ফরজ। এটা ফরজ এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাই হচ্ছে এরকম। পিতামাতার বিষয়ে যে কথাটা আসছে সামান্য যে আমরা অনেক সময় পিতামাতার প্রতি ন্যায়সঙ্গত কারণে বিরক্ত হই। কি কারণে? ন্যায়সঙ্গত কারণে বিরক্ত হই। দেখা যায় যে আপনি সারাক্ষণ পিতামাতার খেদমত করার পরে দ্বিতীয় অবস্থায় ঢুকছেন, তিনি এমন এক কাজ করছে এখন আবার পরিষ্কারের সময় হয়ে গেছে, আবার তিনি আবার আপনাকে গাল বন্ধ করতেছেন। আপনি তাদের সামনে খুব শব্দটি বলতে পারবেন না। তাই জলামুহু যদিও তারা আপনার উপর জুলুম করে, তাই জলামুহু যদিও তারা আপনার উপর জুলুম করে, তাই জলামুহু যদিও পিতামাতা আপনার উপর জুলুম করে, তবুও তাদের ক্ষেত্রে খুব শব্দটি বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে কি জন্য বলা যাবে এটা বলতেছি। হাদিসের মধ্যে আসছে যে রাদিমা আনকুহু রাদিমা আনকুহু রাদিমা আনকুহু, সে ব্যক্তি মাইয়া ছুটি হইছে না আপনার না তুলাই দূষিত হোক, সে ব্যক্তি চিরবংশ হোক। এখানে থাকবে, ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা বাবা কি নিয়ে আসবে? আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল কেন এটা মান কম শেষ হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তিকে তার পিতামাতা দেওয়া হলো অথবা দুইজনের একজনকে দেওয়া হলো বার্ধক্য অবস্থায়, কিন্তু সে ব্যক্তি জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য ধ্বংস। এগুলো তো আমাদের একদম হায়াতের জিন্দেগির প্র্যাকটিস লাইফের সাথে অন্তর্ভুক্ত। যার জন্য ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে মুমিনের মনে থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে যদি আমাদেরকে মনে করে দেওয়া হয় তাহলে আমরা আমল করতে আমাদের জন্য সহজ হয়। আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করব।